আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশে অষ্টম ক্লাস অষ্টম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে মুনসারিফ এবং গয়রে মুনসারিফ নিয়ে মোটামুটি আমাদের মূল পয়েন্ট। তো এখানে একটা জিনিস, মুনসারিফ গায়রে মুনসারিফ, জি, ইসমে মুআরাব তথা এরাব গ্রহণকারী যে সকল ইসিম রয়েছে, এরাব গ্রহণকারী যে সকল ইসিম রয়েছে, এগুলো দুই প্রকার। একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে গায়রে মুনসারিফ। এখন মুনসারিফ কাকে বলে? মুনসারিফ হলো, এটা কিন্তু মুনসারিফ গায়রে মুনসারিফ কিন্তু মাবনির কোনো প্রকার না, বা এটা সরাসরি ইসমে মুআরাবের প্রকার, ওই সকল ইসিমের প্রকার যে সকল ইসিম এরাব গ্রহণ করে। ঠিক আছে? তো মুনসারিফ হচ্ছে ওই সকল ইসিম যার মধ্যে গায়রে মুনসারিফের নয় সববের দুই সবব পাওয়া যায় না, অথবা এমন এক সবব পাওয়া যায় না যা দুই সববের কায়েম মোকাম হয়। ঠিক আছে? এখন সবব কি জিনিস, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, সবব যখন আমাদের আসবে। আর মুনসারিফের হুকুম কি? হুকুম বলতে এই মুনসারিফটা জবর জের পেশ ঠিকঠাক মতো গ্রহণ করে কিনা, তার শব্দের শেষে প্রয়োজন হলে জবর দেয়া যায় কিনা, বা পেশ প্রয়োজন হলে পেশ দেওয়া যায় কিনা, এগুলা হচ্ছে হুকুম। নাহু সরফের ক্ষেত্রে হুকুম বলতে ওইটা, যে রফার সময় রফা দেওয়া যাবে কিনা, হ্যাঁ, জোরের সময় জোর দেওয়া যাবে কিনা। শরীয়তের হুকুম বলতে তো মানে হারাম হালাল, হ্যাঁ, তারপরে ফরজ ওয়াজিব এগুলা বিভিন্ন। কিন্তু নাহু সরফের ক্ষেত্রে হুকুমটা হচ্ছে ওইটা না, নাহু সরফের ক্ষেত্রে হুকুমটা হচ্ছে এই জবর জের পেশ দেওয়ার বিধান। তো মুনসারিফের হুকুমটা হচ্ছে, মুনসারিফ ইসিমটা কাসরা তানবিন সহ সকল এরাব গ্রহণ করে। ভালো করে বুঝবেন, মুনসারিফ হচ্ছে এমন এক ধরনের ইসিম যার মধ্যে গায়রে মুনসারিফের নয় সববের দুই সবব পাওয়া যায় না, অথবা এমন এক সবব পাওয়া যায় না যা দুই সববের কায়েম মোকাম হয় বা স্থলাভিষিক্ত হয়। সববটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আর মুনসারিফের হুকুম হচ্ছে এটা সকল ধরনের এরাব গ্রহণ করে, অর্থাৎ পেশের সময় পেশ, তানবিনের সময় তানবিন, কাসরার সময় কাসরা, যত ধরনের এরাব আছে সবগুলো গ্রহণ করে। তো এখানে 8 নম্বর হয়ে আছে। আচ্ছা, যেমন কলা রাজুলুন, এই যে রাজুলুন একটা শব্দ, এটা হচ্ছে মুনসারিফ শব্দ। হ্যাঁ, কলা মানে বলল, রাজুলুন সে একজন পুরুষ বলল। তো কলা রাজুলুন আমি তানবিন দিলাম, রাআইতু রাজুলান দুই জবর দিলাম, মারারতু বি রাজুলিন দুই জের দিলাম। এই যে বার হরফে জেরের মাধ্যমে দুই জের হয়েছে। তাহলে এটা কি করছে? সকল ধরনের এরাব গ্রহণ করছে, জবর জের পেশ তানবিন সবকিছু। পবিত্র কোরআনে এই শব্দটা আছে, যেমন ওয়াজা রাজুলুন, রাজুলুম মিন আকসাল মাদিনা, সূরা ইয়াসিনের আয়াত, তাই না? ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা। দেখেন এই যে রাজুলুন শব্দটা এখানে আসছে, দেখেন তানবিন গ্রহণ করছে। এটা হচ্ছে মুনসারিফ। আর গয়রে মুনসারিফটা কি জিনিস? গয়রে মুনসারিফ হলো ওই সকল ইসিম যার মধ্যে গয়রে মুনসারিফের নয়টা স্বভাব আছে, এই নয়টা স্বভাবের দুইটা স্বভাব পাওয়া যাবে, অথবা এমন একটা স্বভাব পাওয়া যায় যা দুই স্বভাবের কায়েম মাকাম হয়। আমরা আগেই বলছি সবব জিনিসটা কি, এটা হয়তো বা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে সবব কি জিনিস আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সবব আমরা একেবারে ক্লিয়ার করব এমন ভাবে যে একটা ইসিম দেখলে আপনি বুঝবেন এটার মধ্যে সবব পাওয়া গেল কি না। ঠিক আছে? এটা আমাদের সামনের পয়েন্ট গুলোতে আসবে ইনশাল্লাহ। তো গায়রে মুনসারিফটা হচ্ছে তার মধ্যে দুইটা সবব পাওয়া যেতে হবে, মোট সবব নয়টা, সেখান থেকে দুইটা সবব পাওয়া যেতে হবে, অথবা এমন একটা সবব পাওয়া যাবে যেটা দুইটা সববের মানে স্থলাভিষিক্ত, মানে দুইটা সববের মতো পাওয়ারফুল একাই, এরকম একটা সবব। তো সেই জায়গা থেকে আহ গায়রে মুনসারিফের হুকুমটা হলো, যখন কোন একটা ইসিম গায়রে মুনসারিফ হবে তখন সেটা কাসরা গ্রহণ করবে না, অর্থাৎ কাসরা দেওয়ার সময়ও সে কাসরা গ্রহণ করবে না, এবং তাকে আপনি তানবিন দিতে পারবেন না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ দিতে পারবেন না। এটা হচ্ছে গায়রে মুনসারিফ।
তো দেখেন, ফিরআউন একটা ইসিম, এটা এমন একটা ইসিম যেটা গায়রে মুনসারিফ, এটার মধ্যে দুইটা স্বভাব আছে। ঠিক আছে? তো গায়রে মুনসারিফ হওয়ার কারণে ক্বালা ফিরআউনু পেশ দেওয়া হয়েছে। দেখেন আমি কিন্তু মানে দুই পেশ দিতে পারি নাই, তানবিন দিতে পারি নাই। ফাইলের মধ্যে তো দুই পেশা দেওয়া যায়, তাই না? এই যে ক্বালা রাজুলুন, আমি ক্বালা ফিরআউনুন বলতে পারবো না, কারণ এটা গায়রে মুনসারিফ, তানবিন গ্রহণ করে না। তারপরে রাআইতু ফিরআউনা, জবর দিয়েছি, কিন্তু দুই জবর দিতে পারি নাই। মারারতু বিফিরআউনা, দেখেন বা হরফে জর, হরফে জর আসলে আজীবন তারপরের ইসিমকে সে জের দেয়, জোর দেয় আর কি, মাজরুর করে জের দেয়। কিন্তু আহ, এই গায়রে মুনসারিফ আপনার ইয়া গ্রহণ করে না, মানে কাসরা গ্রহণ করে না, যার কারণে জরটা তার মধ্যে জবরের মাধ্যমে, ফাতহার মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখছি যে গায়রে মুনসারিফ হওয়ার কারণে এই ইসিমটা তানবিনও গ্রহণ করে নাই, কাসরাও গ্রহণ করে নাই, বরং যেখানে কাসরা দেওয়া উচিত ছিল সেখানে কাসরার পরিবর্তে জবর দেওয়া হয়েছে। এই হচ্ছে গায়রে মুনসারিফ। তাহলে মুনসারিফ এবং গায়রে মুনসারিফ, মুনসারিফ যখন কোনো একটা ইসিম হবে সেখানে সকল ধরনের এরাব জবর জের পেশ তানবিন সবকিছু থাকবে। আর গায়রে মুনসারিফ যখন একটা ইসিম হবে তখন ওই ইসিমটার মধ্যে শুধু কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। বাকি অন্যগুলা গ্রহণ করবে, জবর জের জবর পেশ গ্রহণ করবে, কিন্তু কাসরা তানবিন গ্রহণ করবে না। এই যে ফেরাউন শব্দটা পবিত্র কোরআনেও আছে, তারপরে মুসা, এটাও শব্দ, মিন মুসা ইলা ফিরআউন। দেখেন ইলা ফিরআউনা, এই যে ইলা হরফে জার আসছে পবিত্র কোরআনের আয়াত, আয়াতের মধ্যে পরে ফেরাউন শব্দটা আসছে হরফে জর হিসাবে, যেখানে কাসরা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কাসরা না হয়ে জবর হয়েছে। ঠিক আছে? এই হচ্ছে মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। মুনসারিফ এবং গায়রে মুনসারিফের মানে সংজ্ঞাটা, মানে আমার কথা যেটা বলছে যে পরিচিতিটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, যে না মুনসারিফ গায়রে মুনসারিফ কাকে বলে এটা আমরা বুঝতে পারছি, এটা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার, বুঝছি। ক্লিয়ার। জি, ধন্যবাদ। এরপরে আসেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গায়রে মুনসারিফের সবক 9টি। এই যে আমরা যে হুজুর, সবকের কথা বলছিলাম না, যে সবক, হুজুর, মুনসারিফ শব্দের অর্থ, স্বভাব নয়টি। মুনসারিফ শব্দের অর্থটা পরিবর্তনশীল। মুনসারিফ শব্দের অর্থ পরিবর্তনশীল। পরিবর্তনশীল, পরিবর্তিত। আচ্ছা, তো গায়রে মুনসারিফের যে 9টা সববের কথা আমরা বললাম, এই 9টা সবব, দেখেন সববটা কি জিনিস, এই 9টা সববের কি কি এগুলা নিয়ে এখানে আলোচনা আসছে। গায়রে মুনসারিফের 9টি সবব, 1 নম্বর হচ্ছে আদল, 2 নম্বর অস, 3 নম্বর তানিস, 4 নম্বর আলম, 5 নম্বর উজমা, 6 নম্বর জামা, 7 নম্বর তারকিব, 8 নম্বর উজনে ফেল, 9 নম্বর আলিফ নুন জায়েদাতা। তো আদল ওই ইসিমকে বলে যা নাহু সরফের নিয়ম ছাড়াই আসল রূপ থেকে বের হয়ে অন্য রূপ ধারণ করে, তাকে আদল বলে। যেমন সোলাসু মাসলাস, এগুলোর আসল রূপ হলো সালাসাতু ওয়া সালাসা, এবং ওমর এর আসল রূপ হলো আমের। এখন এই যে সুলাস, সুলাস শব্দটার মানে হচ্ছে তিন তিন, মাসলা শব্দটার মানে হচ্ছে তিন তিন, কিন্তু এগুলো আসল শব্দ না। তিন তিন মানে তো তিন, আরবি হচ্ছে সালাসা। তিন তিন যখন আমি ডাবল বলছি, মাসলাস তিন তিন যখন আমি ডাবল বলছি, তখন আমার কিন্তু এই জিনিসটা মানে মাথায় রাখতে হবে, তিন এখানে একটা না, তিন এখানে কয়টা? দুইটি। দুইটা। তার মানে এটা মূলত ছিল সালাসাতু ওয়া সালাস। আওয়াজ হচ্ছে কার এখানে? অডিও অফ করেন, মাহাদি অডিও অফ করেন। জি। তো তিন তিন এখানে দুইটা যেহেতু আছে, তার মানে এই সুলাস মাসলার এটা আসল রূপ না, বরং আসল রূপ থেকে পরিবর্তিত হয়ে এই রূপ ধারণ করছে। আদল মানে হচ্ছে, আর এই সুলাসটা যে সালাসাতু ওয়া সালাসা থেকে পরিবর্তন হয়ে এখানে আসছে, এটার মধ্যে নাহু সরফের কোনো নিয়ম কানুন নেই। আপনি যে নাহু সরফের কোনো একটা নিয়মের মধ্যে ফেলে বলবেন যে তালিল হয়ে, হ্যাঁ, বা এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া নিয়মের মধ্যে ফেলবেন, এই নিয়মের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই। এটা পরিবর্তন হয়ে আসছে কোনো নিয়ম ছাড়া। তো এই কারণে আর আদল বলা হয় কোনো নিয়ম ছাড়া, নাহু সরফের নিয়ম ছাড়া যখন কোনো একটা ইসিম পরিবর্তন হয়ে আসে তখন এটাকে কি বলে? আদল বলে। তো ওমর শব্দটা যে আমরা পড়ছি, ওমর, এই শব্দটা মূলত ওমর ছিল না, এই শব্দটা মূলত ছিল আমির। ঠিক আছে? তো এই আমির থেকে পরিবর্তন হয়ে যে ওমর আসছে, এই পরিবর্তন হওয়ার কারণে আমরা এটাকে বলছি যে এটা আদল। এটা কি বলেন তো?
আদল পরিবর্তন হওয়ার কারণে আদল। জি। তো এই পরিবর্তন হওয়ার কারণে যেহেতু আদল, তার মানে এই উমর নামটার মধ্যে এবং এই যে সুলাস মাসলাস, এই তিনটা শব্দ যে আমরা পাইলাম, উমর সুলাস মাসলাস, এগুলোর মধ্যে আমরা পাইলাম যে এগুলোর মধ্যে আদল আছে। কেন? কারণ আদল মানে হচ্ছে নিয়ম ছাড়া পরিবর্তন হওয়া। তা আদল প্রকার হতে পারে, আদল যথা আদল ফিল জাত, আদল ফিল ওয়াসফ, আদল ফিল আদাত। আদল বিভিন্ন প্রকার হতে পারে, ঠিক আছে? তো সেখানে আপনার আদল ফিল জাতের ওজন দুইটা। আদল ফিল জাত, এটা দুইটা ওজনে আসে সাধারণত, ফাআলু ফুআলু। তো ফুআলু মানে উমারু, আর ফাআলু সাহারু, ঠিক আছে? আর আদল ফিল ওয়াসফ মানে হচ্ছে গুণগত ভাবে আদল, এর ওজন হচ্ছে একটা। ফুআলু, এটার ওজনে উখারু জুমাউ, এগুলা কিন্তু আদল। আর আদল ফিল আদাদ যেটা সংখ্যা, এটার ওজন দুইটা, ফুআলুন সুলাসুন মাফআলুন মাসলাসুন। এই ওজনগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই ওজনগুলো একটু মনে রাখবেন। এই ওজনের সাথে মিলে যখন একটা কোনো একটা শব্দ হবে, তখন আহ, এটা যদি পরিবর্তন হয়ে আসে, তখন এটা আপনার, আরে, যদি এটা পরিবর্তন হয়ে আসে, তখন এটা আপনার গায়রে মুনসারিফের সবব আদল হবে। আর যদি পরিবর্তন না হয়ে আসে, তখন তার আদল হবে না। এই জন্য আপনাকে শব্দ জ্ঞান থাকতে হবে। এই আদলটা চিনতে হলে কি থাকতে হবে? শব্দ জ্ঞান থাকতে হবে। স্যার এই যে আদলের যে ওঠা নামটা বললেন, আদল ফিল আদল ফিল আদত, ওইটা তো এই যে আপনার ওজনের সাথে মিলে না যে স্যার, ফালুন মাফালুন, এভাবে মস্ত করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওজনের সাথে হুজুর, মিলে না কেন? এই যে ফুআলুন মাফআলুন সুলাসুন মাসলাসুন, এই দুইটা আদল হলো ফিল আদল ওজন। অতিরিক্ত মিম আসছে কি, এটা কি ও কারণে অতিরিক্ত মিমটা কিসের কারণে? ফালুন, এই মানে যে মিমটা কিসের জন্য আসছে মাফআলুন, এটা কি দেখেন না, আসছে? এই যে এটাও তো একটা ওজন, এটাও তো একটা ওজন, দুইটা ওজন না এখানে? জি জি। ও জি 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 জি, ঠিক হুজুর, আছে বুঝছি। আদল ফিল জাত আদল ফিল ওয়াসফ, এখানে আদল ফিল জাতে ফাআলুনের ওজনে ওমারুন, হুম, এরপর একটা ফাআলুর ওজনে সাহারুন, হুম। দ্বিতীয়টা ফুআলু না? হ্যাঁ, ফুয়ালু, এই যে হুম ফুয়ালু জুমাউ, ওইটা জি হচ্ছে জি জি। আদল ফিল জাত। জাত মানে কি? সত্তাগত, যেটা গুণবাচক না, হুজুর, নামবাচক। বলছিলাম যে ফুয়াল দুটোটা তো একই রকম হয়ে যাচ্ছে না? এটা না না না, আপনি একই রকম। একটু ক্লিয়ার হন, ক্লিয়ার হন। মানে জাত মানে কি? যেটার মধ্যে গুণ থাকবে না, কিন্তু এটা সত্তাগত, এটা কোনো গুণবাচক শব্দ না। আর ওয়াসফটা যেটা, এটা হচ্ছে গুণবাচক, এটা গুণ বুঝাবে, এটা সত্তাগত না। মনে করেন আপনার নাম কি? সাইফুল আজিজ। সাইফ। সাইফ মানে তলোয়ার। তলোয়ার কি কোনো একটা গুণ? জি না। গুণ না। কিন্তু আজিজ, আজিজ মানে হচ্ছে কি? প্রিয়, তাই না? জি। প্রিয় হওয়া, এটা কি একটা গুণ? তো দুইটা নামের মধ্যে ভিন্নতা আছে না? জি। ওজনের সাথে মিলছে, ঠিক আছে, কিন্তু দুইটার ইয়া তো ভিন্ন, ক্যাটাগরি তো ভিন্ন। একটা হইছে সত্তাগত, যেটা গুণ না, আর একটা হচ্ছে আপনার যেটা গুণ। বুঝতে পারলেন? এই যে আদলের প্রকারটা কি আপনি সাজেছেন নাকি কিতাবে এরকম আছে হুজুর? না, এটা প্রকাশ সম্পূর্ণ আমার সাজানো না, এটা আরবদের এটা বই থেকে নেওয়া। তারা এইভাবে সাজায় পড়ায়। আমাদের বাঙালি বইগুলোর মধ্যে এভাবে ইয়া করে না, এরকম ভাবে বিভক্তিটা নাই। হ্যাঁ, তারা এভাবে সাজায় পড়া, মানে চিনার জন্য আর কি, যেন চিনতে সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এই আদল বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। এটা ভালো করে একটু ক্লিয়ার রাখবেন। এরপরে ওয়াসফ, 2 নম্বর যে সবকটা দেখেন, 2 নম্বরটা হচ্ছে ওয়াসফ। ওই শব্দকে বলে যা গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। ওয়াসফ মানে হচ্ছে এমন একটা শব্দ যার মধ্যে কি থাকবে? কোনো একটা গুণ থাকবে। হ্যাঁ, তো এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যেমন আহমার, এই আহমারু শব্দের অর্থ হচ্ছে লাল। লাল মানে কি? এটা গুণ, তাই না? কাসলানু মানে অলস, এটাও তো একটা গুণ। অলস হওয়াও তো একটা গুণ। গুণ কিনা বলেন? জি জি, খারাপ ও আর কি, খারাপ গুণ আর কি। হুজুর, কাসলান মানে অনেক না হুজুর? হ্যাঁ, হ্যাঁ, অলস। অলস হওয়া কি গুণ না? জি জি। খারাপ গুণ আর কি? খারাপ। খারাপ গুণ আর ভালো গুণ নাকি? আমরা যেটাকে হুম বাংলায় দোষ বলি, আর আরবিতে ওয়াস্ত জি একটাই, দোষ গুণ দুটাকেই বোঝায়, তাই না? জি। জি
এই আর কি বিষয়। আর কাসলান অলস হওয়াটা একটা গুণের মধ্যেই পড়ে, কারণ আজকাল আজকাল অলসতার মাধ্যমে কিন্তু পুরস্কার পাওয়া যায়, জানেন এটা আপনারা? জি 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 কয়েকদিন আগে একটা জি স্যার। ভ্যাকেন্সি আসছিল যুক্তরাষ্ট্রে, না যুক্তরাজ্যে কোথাও একটা অফার করছিল চাকরির, যে শুধু শুয়ে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, আলসেমি, মানে আলসেমির জন্য যা দরকার আর কি, শুয়ে থাকবে, কোনো করতে পারবে না, হ্যাঁ এরকম ভাবে থাকবে। এটার জন্য তাকে বছরে 12 লক্ষ ডলার না 12,000 ডলার কি যেন একটা মানে অফার দিছিল, যে এবার চাকরি তার এটা, শুয়ে থাকবে, বসে থাকবে, কোনো ওয়ার্ক করবে না, কিচ্ছু করবে না, এটাই তার চাকরি। তাহলে অলসতার চাকরি আছে না, এটা গুণ হয়ে গেল না এখন? হম। মানে মোট কথা হচ্ছে তারা ওটার উপর একটা গবেষণা করবে আর কি, যে লোকগুলো এরকম একবারে অলস টাইপ, তাদের ব্রেইন আসলে কি করে, তাদের বডির পরিবর্তন কি হয়, এইগুলো নিয়ে গবেষণা করার জন্য অনেক সময় এগুলো করে আর কি। কিন্তু আমরা কিতাবুন কলামুন, দেখেন তো, কিতাবুন এটা হচ্ছে একটা বস্তুবাচক শব্দ, কিন্তু এটা বই, এটা কি গুণবাচক? গুণবাচক না। কলামুন এটা একটা বস্তুবাচক শব্দ, এগুলো কিন্তু গুণ না। এই আহমারু কাসলানু এগুলো কিন্তু গুণ, দেখছেন? তাহলে ওই শব্দকে বলে যা গুণ বিশিষ্ট বস্তু বোঝাবে, এমন সকল শব্দ এই ওয়াসফের অন্তর্ভুক্ত। ঠিক আছে? দেখেন ওয়াসফিল ইসিমের ওজন তিনটা: আফআলু, ফুআলু, ফাআলানু। আফআলুর ওজনে আসছে আহমারু, ফুআলুর ওজনে আসছে উখারু, ফাআলানু এর ওজনে আসছে আসছে কাসলান। এটা হচ্ছে ওয়াসফিল ইসিম, এই যে যেটা ওয়াসফিল জাত এটাই। আর ওয়াসফিল আদাদ যেটা, এর ওজন দুইটা: ফুআলু, মাফআলু। ফুআলু মানে সুলাসু, মাফআলু মাসলাসু। এইগুলোর মধ্যে জি। ওয়াসফ পাওয়া গেছে। এবার আমাকে একটু জিনিসটা দেখান, দুনিয়ার সকল ইসিম ওয়াসফের অন্তর্ভুক্ত, কিন্তু গায়রে মুনসারিফের স্বভাব হওয়ার জন্য কিন্তু এই ওজনের সাথে মিলতে হবে। অন্য কমা দিন। হ্যাঁ, এই ওজনের সাথে যখন মিলবে তখন সে কিন্তু গায়রে মুনসারিফের স্বভাব হয়ে যাচ্ছে। এক। দুই নাম্বার হচ্ছে এই ওয়াসফ সহ তার মধ্যে যদি আরো একটা স্বভাব পাওয়া যায়, তখন সে গায়রে মুনসারিফ। এখন মনে করেন যে আহমারু শব্দটা লাল, বা আহমারুটা বাদ দিয়ে, এটা এখন আপনারা পড়েন না, এটা পরে পড়বেন, তখন আলোচনা করি। ফুলাসু শব্দটা তিন তিন, তাই এটা ওয়াসফিল আদত, তিন হওয়া এটাও তো একটা গুণ, 10 হওয়া, 12 হওয়া এটাও তো একটা গুণ, তাই না? তো সংখ্যাবাচক গুণ। এই যে তিন, সুলাস, এটার মধ্যে আমরা ওয়াসফের স্বভাবটা পাচ্ছি, পাশাপাশি আমরা একটু আগে পড়ে আসছি কি আদল, আদলের স্বভাবটাও পাচ্ছি। তাহলে সুলাস ওটার মধ্যে আমরা কয়টা স্বভাব পেলাম? দুইটা না? জি আপনার কি কথা বুঝেন নাই নাকি? জি দুইটা। দুইটা, ফালুন মাফালুন। জি, দুইটা স্বভাব পাইলাম, একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে ওয়াস। একটা কি আদল আর একটা কি ওয়াস। বাস। তাহলে এই সুলাস শব্দটা গায়রে মুনসারিফ, কারণ দুইটা স্বভাব পাওয়া গেছে। ঠিক আছে? এই হচ্ছে ওয়াসফ এবং আদল। এরপরে 3 নাম্বার স্বভাবটা হচ্ছে তানিস। তানিস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী হওয়া, যে ইসিম তানিসের আলামত বহন করে তাই তানিস, তো তা গায়রে মুনসারিফের স্বভাব হিসাবে বিবেচিত হবে। বিশেষ দ্রষ্টব্য, তবে আলিফে মামদুদা যেমন গুলামা ও সুহাদা ও খুতাবা ও সুরাফা ও, এবং আলিফে মাকসুরা নুসরা হুবলা, এই দুটি এক সবব বই দুই সববের কায়াম মাকাম, অর্থাৎ একটি সবব হলে গায়রে মুনসারিফ হবে। এই যে একটা সবব তানিস, এটা একাই পাওয়ারফুল, দুইটা সববের সমান। ঠিক আছে? কিন্তু মনে করেন আমি একটা ইসিম দিলাম আপনাকে, একটা নাম দিলাম, কি নাম দিলাম? হাবিবা। এই যে হাবিবা নামটা আমি আপনাকে দিলাম, এটা হচ্ছে একটা মুয়ান্নাস শব্দ, তাই না? মুয়ান্নাসের আলামত কি আছে এখানে? গুলতা আছে। তো আমি যখন এটা কিন্তু তানিস, বাস এটা তানিস, এটা আলামত আছে, তাহলে এটা আগারে মুনসারিফের সবব। আর এই তানিসটা একটা সবব দুইটা সববের কায়েম মোকাম, তবে সকল তানিস একটা সবব দুইটা সববের কায়েম মোকাম না। সমস্ত তানিস কি গায়রে মুনসারিফ হবে? হ্যাঁ হ্যাঁ, সকল তানিস গায়রে মুনসারিফ। আরেকটা কায়দা আছে না হুজুর, কাফিয়াতে কি কায়দা আছে? কুল্লু কুল্লু ইসমুন ফি হুকমি তানিস, এরকম একটা এবার আছে না? কুল্লু জামিআইন মুকাসসারিন ফি হুকমি তানিস, ওটা আরেক শব্দ, জামা মুকাসসার তানিসের হুকুমে, ওটা আলাদা বিষয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছি এটা হচ্ছে, দেখেন এই উলামা ও সুহাদা ও খুতাবা ও সুরাফা ও, এটাও কিন্তু তানিস। নুসরা হুবলা এগুলাও কিন্তু তানিস।
এই যে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই তানিস গুলা একাই দুই সবাবের কায়েম মোকাম। কিন্তু ওই যে তানিসটা আছে না, ওই তানিসটা কিন্তু একা দুই সবাবের কায়েম মোকাম না। ওইটা গায়রে মুনসারিফের সবব, ঠিক আছে, এতে সন্দেহ নেই। কিন্তু গায়রে মুনসারিফের সবব এবং এক সবব দুই সবাবের কায়েম মোকাম হওয়ার জন্য তাকে আলিফে মামদুদা অথবা মাকসুরা থাকতে হবে। আর যদি নর্মালি গায়রে আলামত তানিস থাকে, তখন সেটা আপনার আহ গায়রে মুনসারিফের সবব হবে, কিন্তু দুই সবাবের কায়েম মোকাম হবে না। তাহলে 100 হিসেবে গণ্য হবে। হুম, কথা কি ক্লিয়ার? জি। আরেকবার তাহলে ওস্তাদ, আরেকবার তাহলে কি আরেক হুবলা এর আরেকবার। ভিতরে দুইটা স্বভাব আছে আর জাইনাব এর ভিতরে একটি স্বভাব আছে? একটা সবব আছে। আমরা আবারও বলি যে তানিস অর্থ স্ত্রীলিঙ্গ, যে ইসিমের তানিস, যে ইসিম তানিসের আলামত বহন করে, তাই তানিস তথা গায়রে মুনসারিফের সবব হিসাবে বিবেচিত হবে। এখন তানিসের আলামত কি, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা মুজাক্কার মুয়ান্নাস ইসিমের প্রকার পড়ে আসছি না? জি এখানে মুয়ান্নাসের আলামত কোনটা কোনটা আছে। তো মুয়ান্নাসের আলামত পাওয়া গেলেই এটা গায়রে মুনসারিফের সবব হিসাবে বিবেচিত হবে, যে ইসিমই হোক না কেন। এটা জাইনাব নাম হতে পারে, তারপরে আপনার ফাতেমা নাম হতে পারে, এরপরে আপনার এই যে শামসুন হতে পারে। শামসুনের মধ্যে তানিসের আলামত আছে না? এটা মুয়ান্নাসে সামাই না? ওই জি। হ্যাঁ, তো এটা তো তানিস, তাই এটাও তানিস, এগুলাও কিন্তু তানিস। তাহলে এই সকল মানে তানিসের আলামত পাওয়া গেলেই কোনোভাবে যদি তানিস হয়, এটা গায়রে মুনসারিফের সবব হিসাবে বিবেচিত হবে, সকল ইসিম। আর আহ, এখন যদি শামসুনের মধ্যে আরো একটা সবব পাওয়া যায়, তখন এটা গায়রে মুনসারিফ হবে। তানিসের পরে, তানিস ছাড়া। আবার জাইনাবের মধ্যে যদি আরো একটা সবব পাওয়া যায় তানিস ছাড়া, তখন এটা গায়রে মুনসারিফ হবে। তা না হলে কিন্তু গায়রে মুনসারিফ হবে না, তাই না? আর পরের যে কথাটা এখানে আসছে দেখেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে, তবে আলিফে মামদুদা যেমন খুতা উলামা ও সুহাদা ও খুতাবা ও সুরাফা ও, এবং আলিফে মাকসুরা, এবং আলিফে মাকসুরা যেমন নুসরা, হুবলা, এই যে দুইটা তানিসের আলামত আছে, এগুলা দিয়ে যদি কোনো তানিস হয়, তাহলে একটাই দুই সবাবের কায়েম মোকাম, অর্থাৎ একটাই দুই সবাবের মতো পাওয়ারফুল। সুতরাং আপনি যখন এই নামটা দেন, মানে উলামা ও দেখবেন, সোহাদা ও দেখবেন, অথবা লাস্টে আলিফে মামদুদাস এরকম যে কোনো ইসিম দেখবেন, অথবা আলিফে মাকসুরাস এরকম যে কোনো ইসিম দেখবেন, তখন আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে এটা গায়রে মুনসারিফ। আমার কথা কি ক্লিয়ার? জি 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 জি। আর যদি আচ্ছা এই ওস্তাদ, আলিফে জাইনাবটা। মামদুদা, জি আলিফে মাকসুরা না থাকে, নর্মালি তানিসের আলামত থাকে, তখন আপনাকে খুঁজতে হবে যে তানিস ছাড়া অন্য কোনো সবব এটার মধ্যে আছে কিনা। যদি থাকে দুটি তাহলে সব এটা থাকতে হবে, গায়রে মুনসারিফ, না থাকলে এটা গায়রে মুনসারিফ না। ঠিক আছে? যেমন কলামাতুন, এটা হবে না। হবে না। জি, আর কোনো প্রশ্ন তানিস নিয়ে? ওস্তাদ, জি। আর নিসা ও এটা কি হবে? আর নিসা ও, এটা তানিস। এটা কি মানে ইয়া আছে, মানে গায়রে মুনসারিফের অন্য কোনো স্বভাব এটার মধ্যে আছে না তানিস ছাড়া? নাই, না, পাওয়া যায় না তো। পাওয়া যায় না, এই জন্য এটা গায়রে মুনসারিফ না। কথা জি বুঝে আসছে? বুঝতে পারছি। আর এটা তো জমা জি শব্দ। জি হুম, জি ওস্তাদ। এটা তো জমা শব্দ। আচ্ছা, এই ছিল আমাদের তানিসের আলামত। এরপরে আসেন আলাম। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বোঝাবে, যেমন দাকা, মাক্কা, মুআবিয়া। হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা ব্যক্তি বস্তুর স্থান বোঝাবে। এখন দুনিয়াতে যত নির্দিষ্ট নাম আছে আর যত নির্দিষ্ট স্থানের জায়গা নাম আছে, সবগুলাই আলমের মধ্যে পড়বে। তার মানে আলমটাও গায়রে মুনসারিফের একটা সবব। এখন আলম তার সাথে যদি আরো অন্য একটা সবব পাওয়া যায়, তখন সে কি হবে? গায়রে মুনসারিফ হবে। কিন্তু যদি আলম অন্য একটা সবব পাওয়া না যায়, তখন সেটা গায়রে মুনসারিফ হবে না। ঠিক আছে? এরপরে আসেন উজমা। উজমা ওই শব্দকে বলে যে শব্দ ওস্তাদ, আরবি ভাষায় আলামটা। জন্ম হয়নি কিন্তু আরবি ভাষায় ব্যবহার হয়। ভালো করে বুঝবেন। উজমা হচ্ছে এমন এক জাতীয় শব্দ যেটা আরবি ভাষায় জন্ম হয়েছে না, কিন্তু আরবি ভাষায় ব্যবহার হচ্ছে। এমন শব্দগুলো আরবি মানে উজমা। যেমন পলাশ, আমরা ফালাস লেখে, আচ্ছা পলাশ, এটা তো আরবি ভাষার শব্দ না, এটা বাংলা শব্দ, কিন্তু আরবি ভাষায় আমি লিখছি। এই যে যা পলাশ, রাইতু পলাশ, মারাত্তু বি পলাশ, আমি পলাশকে দেখছি, হ্যাঁ পলাশ আসছে, হ্যাঁ পলাশের কাছ দিয়ে আমি গেছি, তখন এটা উজমা। ইসমাইল, এটা আরবি শব্দ না। ইব্রাহিম, এগুলো আরবি শব্দ না। এই যে এগুলো আরবি শব্দ না, এই জন্য এগুলো উজমা। এখন কোন একটা নামের মধ্যে যদি আলম পাওয়া যায়, পাশাপাশি উজমাও পাওয়া যায়, তখন কিন্তু এটা গায়রে মুনসারিফ। কথা কি বুঝতে পারছেন? নির্দিষ্ট এবং উজমা নাকি? হুম।
এই যে দেখেন উজমা হওয়ার জন্য আলম বা নির্দিষ্ট হওয়া শর্ত। হুজুর, আলম বা আলম এবং উজমা একসাথে থাকতে হবে দুইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে জি দেখেন লিখিয়ে দিছে এখানে, উজমা হওয়ার জন্য, উজমায়ের জন্য আলম বা নির্দিষ্ট হওয়া শর্ত, তাহলে এটা গায়রে মুনসারিফের সবব হবে। ভাই কথা তাহলে বুঝতে হচ্ছে পারছেন? আপনার ফিরআউনের ভিতরে কয়টা গুণ আছে এই ফেরাউনের মধ্যে স্বভাব? দুইটা আছে, এই যে গায়রে মুনসারিফের সবব হয়েছে, আমরা উদাহরণ দিলাম, কারণ এই যে একটা উজমা পাওয়া গেল, আরেকটা কি আলম, নির্দিষ্ট নাম। জি জি একটা আলম। মারেফা আর একটা উজমা। হুম, মারেফা উজমা। মারেফা বলতে এই যে আলম। জি 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 জি। উজমা বলতে কি অনারবি এরকম কিছু বোঝাবে? এটাই তো বললাম, এই যে এই শব্দকে বলে যা আরবি ভাষায় জন্ম হয় নাই, আরবি ভাষার না, অনারব শব্দ। জি। ফিরআউন এটা কোন ভাষার শব্দ হুজুর? এটা হিব্রু। মিশরের শব্দ তো, সম্ভবত মিশরই শব্দ। সুরিয়ানি হবে মনে হয়। কারণ এটা হচ্ছে মিশরদের, মিশরের রাজাদেরকে তো ফেরাউন বলা হতো, আর বা কোরআনে ফেরাউন বলতে তো সব ফেরাউনকে বোঝানো হয় নাই, মুসা আলাহিস সাল্লামের সময় যে ফেরাউন ছিল তাকেই বোঝানো হয়েছে, তাই না? জি। জি এই জন্য এটা উজমা আর কি। এটা এই যে উজমাটা একটু ইয়ে আছে। ইসমাইল ইব্রাহিম এটা তো আরবি জানতাম, কিন্তু এটা তো আরবি না। না, ইব্রাহিম ইসমাইল এগুলো আরবি শব্দ না। হিব্রু ভাষা। এখন এটা আপনাকে জানতে হবে যে কোনটা উজমা শব্দ আছে, কোনটা আরবি শব্দ আছে। উম, মিশরীয় ভাষা থেকে আসছে ফেরাউন, ঠিক আছে, জি। মিশরীয়। আচ্ছা, এটা হচ্ছে যেমন, আচ্ছা তারপরে আসেন জামা। জামা অর্থ বহু বচন, গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য জামা মুনতাহুল জামা হওয়া শর্ত। মুনতাহুল জামা বলতে চূড়ান্ত ভাবে যা বহু বচন হয়। আচ্ছা, আমরা এখানে যেটা পড়ছি, এই আওয়াজ হচ্ছে কার এখানে ভাই? ফার্স্ট একটু অফ করি। আচ্ছা, আমরা এখানে যেটা পড়ছি এটা হচ্ছে জামা। জামা অর্থ হচ্ছে বহু বচন, গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য জামা মুনতাহুল জমু হওয়া শর্ত। এখন মুনতাহুল জমু মানে হচ্ছে চূড়ান্ত ভাবে বহু বচন হতে হবে। আর মুনতাহুল জুমু কোন ইসিমটা জমা এবং মুনতাহুল জুমু এটা আমরা কিভাবে চিনবো? এটার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া কন্ডিশন এখানে দেওয়া আছে, দেখেন। যখন এই ওজনগুলোর সাথে মিলবে তখনই সে মুনতাহুল জুমু হবে। অর্থাৎ আলিফে জামা এর পরে দুটা বর্ণ যদি থাকে তখন সেটা মুনতাহুল জুমু। অর্থাৎ জামা পাশাপাশি জামার আলিফের পরে দুইটা হরফ আছে, যেমন মাসাজিদ। এই মাসাজিদের এক বচন হচ্ছে মাসজিদ। মাসাজিদের এক বচন কি বলেন তো? মসজিদ মসজিদ। মসজিদ। মাসজিদ, তাই না? তো এখন এই মাসজিদ শব্দটার বহুবচন মাসাজিদ, মাঝখানে একটা আলিফ আসছে, এই আলিফটাকে বলা হচ্ছে আলিফে জামা। এই আলিফে জমার পরে দুইটা হরফ আছে, জিম এবং দাল, সুতরাং এটা হচ্ছে মুনতাহুল জমু। ঠিক আছে? অথবা আলিফে জমা এরপর একটি বর্ণ থাকবে কিন্তু তাসদীদ যুক্ত থাকবে, যেমন দেখেন দাওয়াবুন। যেমন কি তাওয়াবুন দাওয়াবুন। তো এই যে দাওয়াবুন শব্দটা, এটা দেখেন আলিফে, মানে এই যে ওয়াওয়ের পরে যে আলিফটা আছে এটা হচ্ছে আপনার আলিফে জমা আলিফে জমা। এরপরে একটা অক্ষর আসছে, হরফ আসছে, কিন্তু এটা আবার তাসদীদ যুক্ত, সুতরাং এটাও আপনার মুনতাহুল জমু। তো এই দাব্বুন শব্দটা হচ্ছে দাওয়াব্বুন শব্দটা দাব্বুনের বহুবচন বা দাব্বাতুনের বহুবচন। দাব্বাতুনের, হ্যাঁ, কি বললাম, জি, দাওয়াব্বুন শব্দটা দাব্বাতুনের বহুবচন। এই যে আমরা যে এই যে দাব্বাতুন, দাব্বাতুন মানে কি বলেন তো? দাব্বাতুল আরদ, তাই না? হ্যাঁ, প্রাণী, প্রাণী, এই যে চতুষ্পদ জন্তু যেটাকে আমরা বলি। এই বাবা মিন দাব্বাতুনের বহুবচন হচ্ছে দাওয়াবুন। আর এখানে আলিফে জমার পরে একটা অক্ষর আসছে যেটা তাসদীদ যুক্ত, সুতরাং এটা মুনতাহুল জমু। আর আলিফে জামা এরপর তিনটা বর্ণ থাকবে যার মাঝের অক্ষরটি সাকিন বিশিষ্ট হবে। তাহলে আলিফে জমা এর পরে তিনটা বর্ণ থাকবে। এই যে আলিফে জমার পরে দুইটা বর্ণ বা তিনটা বর্ণ থাকবে কিন্তু মাঝখানের অক্ষরটা সাকিন বিশিষ্ট হবে, যেমন মাফাতিহুম। হ্যাঁ, এটা মাফাতি কিসের বহুবচন বলতে পারবেন? এটা কিসের বহুবচন? মিফতাহুন মিফতাহুন। হ্যাঁ, মিফতাহুন। মিফতাহুন মানে কি? সাবি। চাবি। চাবি। তো চাবির বহুবচন, মিফতাহুনের বহুবচন হচ্ছে মাফাতিহু। তাহলে এই যে আমরা তিনটা ওজন দেখলাম, এই তিনটা ওজনের সাথে যখন মিলবে, জমা হবে, তখন এটা হবে মুনতাহুল জুম। এটা কি হবে বলেন তো? মুনতাহুল জামা মুনতাহুল জমা। মুনতাহুল জুম। আর মুনতাহুল জুম ওটা কি? এক সবব দুই চূড়ান্ত সববের পর্যায়ের সমার্থক, মানে জমা, যেটা একাই সর্বোচ্চ এক্সট্রা কোনো জামা অন্য কোনো জামা হবে। সর্বোচ্চ বহুবচন বা চূড়ান্ত সর্বোচ্চ পর্যায়ের জমা। বহুবচন। মুনতাহুল জুম মানে কি? সর্বোচ্চ বহুবচন, যার উপরে আর কোনো বহুবচন জি। হয় না। বা ঠিক তাহলে কি আছে? মাসাবিহু হবে? মাসাবিহু।
হ্যাঁ, মাসাবিহু হবে। হবে। হ্যাঁ, মাসাবিহু, এই যে দেখেন মাসাবিহু আমি লিখলাম। ইয়াতে জজম। হুম, মাসাবিহু একটা জমার পরে দুইটা হরফ আসছে। এখন বিষয়টা হচ্ছে এটা এক সবাব দুই সবাবের কায়াম মাকাম। এখন আপনি যদি কখনো কোথাও দেখেন যে এইরকম মুনতাহুল জুমুর উজনের সাথে মিলে গেছে, এই মাহাদি ভাই আপনার এখানে আওয়াজ হচ্ছে, আপনি কথা না বললে আওয়াজটা অফ রাখবেন, অডিওটা অফ রাখবেন ভাই। জি, আপনি যদি দেখেন যে কোথাও এরকম মুনতাহুল জুমুর উজনে কোনো একটা শব্দ আসছে বা মুনতাহুল জুমু হয়েছে, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এটা গায়রে মুনসারিফ। এর মধ্যে আর অন্য কোনো সবব আছে কি নাই এটা আপনার দেখার দরকার নাই। তাহলে আমরা দুইটা সবব পেলাম যেগুলা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের একটা সববই দুইটা সববের মতো সুপার পাওয়ার। ঠিক আছে, একটা হচ্ছে কি তানিস আলিফে মামদুদা মাকসুরা দিয়ে যদি হয়, আর একটা হচ্ছে মুনতাহুল জুমু যেটা একাই দুই সববের কায়েম মুকাম। ক্লিয়ার দুইটা বিষয়? জি স্যার। সবার কাছে ক্লিয়ার? জি। জি ওস্তাদ। হুজুর দাব্বাতুল আরদ এটা কি বলছেন যে? দাব্বাতুল আরদ প্রাণী। আমি বলি নাই, আমি তো জাস্ট জামাটা পড়াইছি। মানে অর্থটা দাব্বুন মানে ওই যে দাব- দাব্বাতুন মানে হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ হুম। ইল্লা আলাল্লাহি রিজকুহা। আচ্ছা, এরপরে আসেন তারকিব। তারকিব মানে যৌগিক শব্দ। তারকিব মানে কি বলেন তো? যৌগিক শব্দ। শব্দ। এগুলা কিন্তু নামের তারকিব করার ক্ষেত্রে অনেক প্রয়োজন পড়ে, ভালো করে খেয়াল করবেন। তারকিব মানে হচ্ছে যৌগিক শব্দ, একাধিক শব্দ একত্রিত হয়ে একটি শব্দ গঠিত হলে তাকে তারকিব বলে। তবে এই দুটি শব্দের একত্রিত হওয়াটি কয়টা সবব আমরা পড়লাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সবব পড়লাম না? বেশি পড়ানো যাবে না, লোড হয়ে যাবে, পরে মনে রাখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? বাকিগুলো আগামী জি ক্লাসে ওস্তাদ। বেশি পড়ালে লোড হয়ে যাবে। তো যে ক্লাসটা পড়াইলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এটা আপনারা করবেন, ভালো করে একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আরো দু চারটা শব্দের সাথে মিলিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের 10 নাম্বার এই যে আমরা যে অনুশীলনী গুলো দিচ্ছি, এখানে কোন ইসিমটা গায়রে মুনসারিফ কোনটা গায়রে মুনসারিফ না, এটা আপনি বের করেন। এছাড়াও আপনি আপনি কোরআন শরীফের একটা যে কোনো একটা পৃষ্ঠা উল্টান, পৃষ্ঠা উল্টে আপনি ওই পৃষ্ঠার মধ্যে কয়টা গায়রে মুনসারিফ শব্দ আছে এই গায়রে মুনসারিফ গুলা বের করেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই শব্দটা গায়রে মুনসারিফ, তাহলে এটার মধ্যে কি কি সবব পাওয়া গেল, কোনটা কোনটা পাওয়া গেল না, এই জিনিসগুলো এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে আপনার প্র্যাকটিসটা শক্ত হবে, আর আপনার বেসিকটা মজবুত হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি, ইনশাল্লাহ সবাই চেষ্টা করেন, ভালো করে পড়াশোনা করেন। আহ, এরপরে আমাদের 8-9 নাম্বার ক্লাস, 9 নাম্বার ক্লাসের পরে 10 নাম্বার ক্লাস আছে। 10 নাম্বার ক্লাসটা অনুশীলনীমূলক ক্লাস। ইনশাল্লাহ আমরা পিছনের ক্লাসগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর বাকি ভাই যারা ক্লাস করছেন, আপনারা যদি পিছনের পড়া একটু না পড়েন আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো একটু প্রবলেম। 10 নাম্বার ক্লাসের আগে 1 থেকে 10 পর্যন্ত যত ক্লাস আছে সকল ক্লাস আপনি করবেন, কমপ্লিট করবেন। তো আমি যদি জিজ্ঞেস করার পরে যদি দেখি যে আপনারা কমপ্লিট করেন নাই, একজনও বা দুইজনও যদি দেখি যে না আপনারা পড়াশোনা করে আসেন নাই, না পড়াশোনা করে ক্লাসে বসছেন, রিভিশন দেন নাই, আমি কিন্তু পরবর্তী ক্লাস কন্টিনিউ করব না। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। এখন আপনারা 12 জন আছেন ক্লাসে, আপনারা 12 জন ক্লাসে আছেন। এই 12 জনের মধ্যে বাকি যারা ক্লাসে আসে না তাদের নিয়ে আমার আপাতত এখন কোনো কথা নেই। আপনারা এই যে 12 জন আছেন, এই 12 জনের একজনের যদি মানে পড়া মানে আমি সবাইকে জিজ্ঞেস করবো 10টা ক্লাস থেকে, 10 নাম্বার ক্লাসে, অর্থাৎ 9টা ক্লাস থেকে যদি পড়া না পারেন, ভাই আমি কিন্তু পরবর্তী ক্লাস কন্টিনিউ করব না। আমি একবারে দেখা যাচ্ছে মানে ক্লাস বন্ধ রাখবো যতদিন পর্যন্ত না আপনারা পুরোপুরি সকল পড়া প্র্যাকটিস করবে। এখন আপনি বলবেন যে ভাই এটা কি করার দরকার আছে? এটা দিয়ে আমাদের কি কাজ? আপনি ক্লাসগুলো শেষ করলে তো আমরা বাঁচি। সবাই তো শেখার জন্যই ভর্তি হয়েছেন, তাই না? আমি কি পরিমাণ কষ্ট করে যে শীটগুলো সাজাচ্ছি এটা আমি জানি, আমার কোমরে ধরে ফেলে। হ্যাঁ, এই আপনাদের এই গত ব্যাচটাতে ওই যে সোহাইব ভাই আজকে নাই, সোহাইব ভাই থাকলে বলতে পারতো, গত ব্যাচে আমি এত কষ্ট করে শীট করি না, আমার শীট আরো অনেক অনেক ইজি ছিল। এই ব্যাচটাতে যে পরিমাণ আমি শীটে যে পরিমাণ সময় দিচ্ছি, হ্যাঁ আপনারা যেন শিখেন। আপনারা আওয়াজ আসছে? শিখলে আমার লাভ আপনাদের তো অবশ্যই লাভ। আমার লাভ কি লাভ আমি বলতে পারবো যে হ্যাঁ এই কয়জন ভাই
যে আমার এখানে বেসিক কোর্স করে আলহামদুলিল্লাহ তারা ভালো কিছু করতে পারছে বা ভালো শিখতে পারছে, এটা আমার তৃপ্তি। এটা যদি আমি না পাই তাহলে পরিশ্রম করে কি লাভ? আমি আজকে তো সকাল ফজরের টাইমে মানে ফজরের সময় বসছি, মাঝখানে মনে হয় কয়েক মিনিটের জন্য উঠছিলাম, একবারে 12টার সময় উঠছি আপনাদের শিট করতে গিয়ে, একবার উঠতেই পারিনি। তো এতটুক তো আমি অবশ্যই চাইবো যে আপনারা করেন, কমপ্লিট করেন। এটা একটু মনে রাখবেন, আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না বলে দিলাম। হ্যাঁ, আপনারা 12 জন, আমি স্ক্রিনশটও নিয়ে রাখছি। জি, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। স্যার না একটু একটু প্রশ্ন আছে স্যার। একটু তাড়াতাড়ি করেন, আমার অনেকগুলো ফোন যে আসতেছে, যে দিচ্ছি। যে আলামটা নিয়ে একটু প্রশ্ন আছে আর কি। এটার কি মানে আমরা যখন পড়ছিলাম তখন হচ্ছে যে এটাকে মারেফা হিসাবে চিনতাম, তো সেটা সেক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা কি পরিচয়ে মারেফা দিতে পারি কিনা, বা মারেফা আর এটার আলম ভিতরে আসলে পার্থক্য কি বলতে পারবেন? উম, না ওস্তাদ। আমাকে একটু করা, কে বললেন এটা? সাইফুল আজিজ ভাই না? জি না, ইমরান। ইমরান, স্যার ইমরান ভাই বললেন। এর নাম মারিফা শব্দের অর্থ তো অনির্দিষ্ট, আর আলম শব্দের অর্থ তো নাম। নির্দিষ্ট। এটা কি বলছে আবার? আরেফা তো আমার নির্দিষ্ট। রিয়াদ ভাই জীবনটা বাঁচবে না, বুঝছেন? মারেফা আর ক্লাসটা আমরা গত ক্লাসটা করছি না, মারেফা। নির্দিষ্ট নির্দিষ্ট। নির্দিষ্ট। মারেফা আর আলমের মধ্যে পার্থক্য কি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি বলেন। বাহ্যিক তো কোনো পার্থক্য নাই। এটা কি হুম। বলছে মাহাদি? বলছে নাম, নাম হলে তো নির্দিষ্টই হবে সেটা। আচ্ছা, এই যে আমি গত ক্লাসটা যে আপনাদেরকে করাইলাম, গত ক্লাসটা সবাই পড়ছেন না? জি। এই যে গত ক্লাসে আমি যে এটা পড়াইছি, এটা দেখেন তো এখানে কি আছে। সাতটা আলামত মারেফার। মারেফার আলামত আর কি, আলাম। হ্যাঁ, এটা কি পড়াইছি, সর্বনামের। কি বুঝলেন? আল আলাম। জি জি। সাতটা আলামত পাওয়া গেলে মারেফা হবে। আলাম আর মারেফার মধ্যে পার্থক্য কি আমাকে শুধু এটা বলেন, বলতে পারবেন কেউ? এই হাসিব গালিব চলে গেছে নাকি এরা? ওই দেখেন, বাটপার দুইটা আগে ভাগছে, দুই ভাই একসাথে যেখানেই যায় একসাথে সবকিছু করে। ও বুঝছে, এখন মনে হয় জিজ্ঞেস করতে পারে বাকি ভাগছে আগেই। হ্যাঁ হ্যাঁ বলেন, একটু তাড়াতাড়ি, সময় নেই। উস্তাদ, মারেফার আলামত কয়টা? সাতটা। মারিফার আচ্ছা, মধ্যে 7টি আলামত, 7টা কোনটা? অর্থাৎ 1 নাম্বার কি? মুজমারাত, 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 2 নাম্বার কি? সর্বনাম, আলম, আলম, তিন আলম, নাম্বার কি? নির্দিষ্টতা, ইশারাত, ইশারাত, 4 আসমাউল নাম্বার ইশারা, আসমাউল ইসমে মাউসুলা, মাউসুল, মাউসুলাত। রব্বিল্লাম। 5 নাম্বার। 7 আরাবিল্লাম, নাম্বার ইজাফাত। 8 নাম্বার মুনাদা। এখন এই যে মুনাদা। আলমটা, এই আলমটা কি মারেফার একটা প্রকার না? জি। 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 মারেফা জি আর আলম কি এক জিনিস? জি না, না মারেফার প্রকার। বাবা আর সন্তান কি কখনো এক হতে পারে নাকি? না না। জি না। আলম এক জিনিস, মারেফা আরেক জিনিস। কোথায় আলম আর কোথায় মারেফা? আপনারা ছোটকালে যেটা পড়েছিলেন, এই ছোটকালে আমাদেরকে এটা পড়ে, আমি না হমিরের পড়ার সময় আমার বয়স ছিল সর্বোচ্চ মনে হয় 3 বছর। আমি সেদিনও স্যারকে প্রশ্ন করছিলাম যে এই যে আর কাজ, এই যে আরে ভাই কার এখানে আওয়াজ হয়? আওয়াজের লাগে স্যার ক্লাস করা যায় না বারবার এটা কি? কিন্তু বলছি এটা ফাইনাল এই দিব না, মাহমুদ আমাদেরই সাহেব, ভাই আছে। অডিওটা অফ রাখেন না, আপনার এখানে আওয়াজ হলে আপনি অডিও অফ করেন কেন? বারবার বলার পরেও বের করে দেবো ক্লাস থেকে। শোনেন, ওই দিনই প্রশ্ন করছিলাম আমি যে হুজুর আলম যদি এক জিনিস, মারেফা এক জিনিস, আমরা একটু আগে পড়ে আসলাম যে এই মারেফা হচ্ছে মুদমারাত, দমির, আসমাই ইশারাত, আসমাই মৌসুলাত, এগুলো হচ্ছে মারেফা। তাহলে এই দমিরটাও কি গায়রে মুনসারিফের সবব কিনা? হুয়া। আমি যদি গায়রে মুনসারিফের সবর 9টা সববের মধ্যে একটাকে মারেফা বলি, তাহলে দমির কেউ আমার ইয়া বলতে হবে, গায়রে মুনসারিফের সবব বলতে হবে। হাজা এটাকেও গায়রে মুনসারিফের সবব বলতে হবে। কিন্তু আমি নিশ্চিত ভাবে জানি যে হাজা, দমির এগুলো সবগুলো মাবনি। কিন্তু গায়রে মুনসারিফ তো মুরাবের প্রকার, প্রকার কিনা বলেন? জি জি। আসমায়ে মাউসুলাত এটা গায়রে মাবনি। আপনি আলম জিনিসটা হচ্ছে মারেফার একটা প্রকার, এটা এক জিনিস। আর আপনার ওই যেটা কি বলে মারেফা যেটা, এটা হচ্ছে আরেক জিনিস। সুতরাং গায়রে মুনসারিফের সবব অনলি আলম, নট মারেফা। ক্লিয়ার ভাই? তাহলে ওটা 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 আমরা ভুল শিখছি। হ্যাঁ এটা অবশ্যই, হচ্ছে কনক্লুশন। 100% কোনো ধরনের জি সন্দেহ ছাড়া। ঠিক আছে, ঠিক আছে, শুক্রান জাযাকাল্লাহ। জি জি ভাই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম